আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পানিতে রাখা মানি প্ল্যান্ট গাছ আমি যেভাবে যত্ন করে থাকি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, এই গাছটা 1 বছর হয়েছে পানিতে রেখেছি। মাঝে মাঝে পরিষ্কার করে দেই, যেহেতু এটা উপরে ছিল সেজন্য পরিষ্কারটা একটু কমই করা হতো। দেখুন, শ্যাওলা জমে গেছে গাছটাতে। মাঝে মাঝে শুধু পানি দিয়ে গেছি, ওরকমভাবে পরিষ্কার করা হয়নি গাছটা। সেই সাথে দেখুন, মাশাআল্লাহ গাছটা অনেক লম্বা হয়েছে। শ্যাওলা পরিষ্কার করে দেব। যে কাঁচের জারে পানি দিয়ে রেখেছিলাম সে পানিগুলো চেঞ্জ করে দেব। সেই সাথে যে পাথরগুলো দিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। চেষ্টা করবেন এই গাছগুলো 15 দিন পর পর পানি চেঞ্জ করে দেওয়ার, তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে। এই যে বেশি পাথরের প্রয়োজন নেই, কয়েকটা পাথর বোতলে রাখলেই হবে। এই গাছগুলো অনেক দিন যাবত পানিতে, দেখুন কতটা লম্বা হয়েছে। এই যে কত লম্বা একটা শিকড়, অনেক লম্বা হয়েছে এই শিকড়টা। শ্যাওলাটা পরিষ্কার করে দেব ভালোভাবে। দেখা যায় কি, অনেকদিন পরিষ্কার না করা হলে এরকম শ্যাওলা জমে যেতে পারে। তো শ্যাওলা জমলে কোনো সমস্যা নেই, এভাবে মাঝে মাঝে ধুয়ে দিবেন, তাহলে আর শ্যাওলা জমবে না। এই যে এটাতে গাছগুলো রেখেছি, মাঝে মাঝে এগুলো পরিষ্কার করা হয়, পানি চেঞ্জ করে দেই, পাথরগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দেই। পরিষ্কার করে নিচ্ছি কাঁচের জারটা। আপনারা চেষ্টা করবেন কাঁচের জারে রাখার জন্য, কারণ পানিতে যখন গাছটা রাখবো তখন কাঁচের জারে রাখলে ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। এই যে দেখুন মানি প্ল্যান্টগুলো আমি যখন কাটিংগুলো লাগিয়েছিলাম তখন এই যে বড় বড় পাতাগুলো শুধু ছিল, এই যেগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে কাছের বড় বোতলটাতে আমি মানি প্ল্যান্ট গাছ রেখেছি। দেখুন, এভাবে আপনারাও রাখতে পারেন, যে কোনো গাছের জারে আমরা গাছ রাখতে পারি। পরিষ্কার করে নিচ্ছি কাঁচের জারগুলো। পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।
পাতাগুলো ফেলে দিব। হাত দিয়ে হালকাভাবে ঘষে ঘষে পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে পাতার উপরে থাকা ধুলোবালি ভালোভাবে পরিষ্কার হয়। ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাথরগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে দেব। যে বোতলে পাথরগুলো ঢুকিয়ে নিচ্ছি। পাথর দেওয়ার কারণ হচ্ছে একটাই, পানিটা পরিষ্কার থাকে। আর মানি প্লান্ট গাছে কখনোই ট্যাপের পানি ব্যবহার করবেন না। চেষ্টা করবেন খাবার যে পানিগুলো ফিল্টারিং করা থাকে সেই পানিগুলো দিবেন। ফিল্টারিং পানি দিলে গাছে পানিতে কখনোই পোকা আসে না। অনেকে বলেন যে ট্যাপের পানি দিয়েছি গাছে পোকা আসছে। আমি তাদেরকে বলবো যে চেষ্টা করবেন ফিল্টারিং পানি দেওয়ার জন্য, তাহলে আর পানিতে পোকা আসবে না। আর সপ্তাহে চেঞ্জ করে দিবেন একবার হলো। যদি ফিল্টারিং করা পানিতে আমরা গাছটা রাখি তাহলে 1 মাসও গাছের পানি চেঞ্জ করা লাগবে না। এই যে রেখে দিলাম। এখন ওই যে গাছটা, আমি আমার প্রত্যেকটা গাছের জারে আমি এভাবে ফিল্টারিং করা পানি দিই। এখানে গাছের শিকড়গুলো অনেক বড় হয়ে গেছে, সে কারণে একটু বোতলে রাখতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে করে রাখবো যাতে শিকড়গুলো না ছিঁড়ে যায়। এই তো হয়ে গেল। এই যে কাছের জারে রাখা যে গাছগুলো ছিল, দেখুন এগুলো একটু লম্বা হয়ে গেছে, দেখতে বেশি একটা ভালো লাগে না, তাই আমি এগুলো কাটিং করে নিচ্ছি ছোট ছোট করে। নিচে যে পাতাগুলো থাকবে এগুলা কেটে দিবেন। এই যে দেখুন, বেশি লম্বা রাখবেন না, ঠিক এভাবেই রাখবেন।
একটা একটা করে সবগুলো আমি একসাথে করে নিচ্ছি। পাথর দিয়ে দিলাম। পাথর দিলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি পানি পরিষ্কার থাকে। এই যে দেখুন, পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে চাইলে আপনার ডাইনিং এ রাখতে পারি বা ড্রয়িং রুমে রাখতে পারি। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।